জিব্রাইলকে আসমানের ফেরেশতারা কেন চিনে না? কারণ কি? এই দরজা দিয়ে জিব্রাইল কোনোদিনও আসেন নাই, কোনোদিনও যান নাই। বলে কারণ কি? আল্লাহর নবীকে মেরাজে নবীজিকে আল্লাহ নিবেন, আল্লাহ আসমান দিয়ে যেই দরজা দিয়ে নিয়ে যাবেন ওই দরজা দিয়ে একবারই নবীজি যাবে এবং আসবে। সাথে জিব্রাইল একবার যাবে একবার আসবে, আর কোনোদিন ওই দরজা ব্যবহার করা হবে না। শুধু আমার নবীর মেরাজের জন্য ওই দরজা আল্লাহ বরাদ্দ করে রাখলেন। সেই জন্য ওই দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে বলে আমি জিব্রাইল? আপনার সাথে বলে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। প্রিয় ভাই আমার, প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমানে যে আবার জিজ্ঞেস করলেন কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে দরজা খুলে গেল, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেল, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে গেল, নবীজিকে সাহালান সাহালান দিল, সম্মান করলো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। এখন প্রশ্ন করবেন হুজুর আসমান কত দূর? বুঝে যান আমাদের পৃথিবীটা কত বড়। 7টা মহাসাগর, 7টা মহাদেশ বেষ্টিত একটা পৃথিবী। এই পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, আসমানের একটা সূর্য হলো তত বড়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই সূর্য কার আইনে চলে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন কার? আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা এই সূর্যের পূজা করে। তারা বলে সূর্য আমাদের দেবতা, আমাদের ভগবান। সূর্য যদি ভগবান হয় তাহলে সূর্যের চাইতে বড় দেবতা আছে, সূর্যের চাইতে বড় নক্ষত্র আছে, গ্রহ আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন ব্ল্যাক হোল তাহলে ভগবান হলো না কেন? ব্ল্যাক হোলের চাইতেও বড় বড় মহাগ্রহ, বড় 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 আপনার নক্ষত্র আছে, তাহলে সেইগুলি কেন ভগবান হবে না? তাহলে মিল্কি ওয়ে কেন ভগবান হবে না? গ্যালাক্সি কেন ভগবান হবে না? মানুষ কত ভুলের মধ্যে আছে দেখি। গরুর পূজা করে, গরু খোদা ভগবান। বলে কারণ কি? বলে দুধ দেয়। আচ্ছা, দুধ দিলে কি ভগবান হয়? হ্যাঁ, তাহলে আমাদের দেশে খেজুর গাছে যে রস দেয়, তাহলে খেজুর গাছ কি হবে? মানুষের মনস্তাত্ত্বিক কিছু যুক্তি, কথা ঠিক আছে না ভাই? তো সূর্যের পূজা করে, মনোযোগ দিয়ে। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন, এখানে আল্লাহর কোনো আর বাকি কোনো সৃষ্টি নেই, শুধু আগুন। এই সূর্যটাকে চালিয়ে রাখেন আমার রব। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রত্যেক দিন কোটি 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 টন মন জ্বালানি আল্লাহ ব্যবহার করেন ফেরেশতা দিয়ে। সূর্যটাকে জ্বালিয়ে রাখেন আমার আল্লাহ। সূর্যটা যখন বেশি উত্তপ্ত হয়ে যায় তখন আমার রব আমার আল্লাহ এই সূর্যের উপরে ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করে, আবার সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায়। এই সূর্যটা আল্লাহর বিধানে চলমান থাকে। কুরআনুল কারীম আমার রব বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই ঘুমে কেডা?
কি মোবাইল টিপে? না না, মোবাইল টিপা যাইত না। রাত 3টে বাজে, তাতে কি 2:30 বাজে। এই সময় মোবাইল টিপা যাবে না, জিম দেওয়া যাবে না, টিম দেওয়া যাবে না, সোজা হয়ে বসে দেখতে হবে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? একসাথে বলে, আরো জোরে। তাম সৃষ্টি সুনিয়ন্ত্রিত ভাবে, পুঙ্খানুপুঙ্খুর ভাবে, একেবারে টাইম টু টাইম পরিচালনা কে করে? শীত ডিসেম্বর জানুয়ারিতে শীত হবে, সেই জন্য কি আলাদা কোনো দেবতার পূজা করতে হবে? সকালবেলা সূর্য উঠবে, সেই জন্য কি সূর্যের পূজা দিতে হবে? সন্ধ্যাবেলা সুনিয়ন্ত্রিত ভাবে সূর্য ডুবে যাবে, সেই জন্য কি আধারকে পূজা দিতে হবে? রাত এবং দিনকে আবর্তন বিবর্তন তিনি করান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হে চাঁদপুরবাসী, সূর্যটা যে 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 আরশে মুআল্লার নিচে যায়, প্রিয় নবী বললেন সাহাবীরা, সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা বলল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কন না কেন, ঠিক কিনা? এই কথা যখন বলি আমরা হইছি বেদাতি। আমরা কোনো দাঁত নাই, যত দাঁত আল্লাহ এগারেই দিচ্ছে। তোকার দাঁত দিছে, তোরা দাঁত দিয়ে খা। আমরা দাঁত নাই, আমরা দাঁত ছাড়াই খাবো। মুসল্লিরা চলবেনি? চলবো 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 নি? ছোট 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 মুসল্লিরা হাত উঁচা করো তো। যারা ছোট আছো সব ছোট, না না সব ছোট ছোট করে হাত উঁচা করো। ছোট 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 একটু লাড়া ছাড়া দাও, লাড়া ছাড়া দাও। ছোট গ্রুপ, ছোট ছোট। বাপরে বাপ, কতগুলি রে! ওরে সর্বনাশ। চলবে চলবে চলবে। এই ছোটগুলি হাত উঁচা করে রাখো, হাত উঁচা করে রাখো। ছোট ছোট, বড় না বড় না, সব ছোট ছোট ছোট, সব নতুন নতুন নতুন, সব নতুন। হাত উঁচা করে, হাত উঁচা করো। এই সবাই নতুন যারা আসছো, নতুন দুনিয়াতে যারা আসছো, তারা তাকবীর দিবা। নারে তাকবীর। না, মুরব্বীরা তাকবীর দিবে না, সব ছোট গ্রুপ যারা নতুন আসছো দুনিয়াতে তারা তাকবীর দিও। নারে রিসালাত। না খারাপ না, তো আজ তো ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে হাজিরিন, আল্লাহর নবীর কথা বলছিলাম। আসমান জগতে রাসূলকে নিয়ে যাওয়ার সময় প্রথম আসমান পাড়ি দিলেন। আপনি একটু, আমি আখের
মানে ভূমণ্ডলের কথা, নবমণ্ডলের কথা ওঠানোর জন্য আলোচনা রাখলাম, মনোযোগ দিয়েন। সূর্যটা আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিয়ে বলে ইয়া রব, অনুমতি দিলে আবার উঠবো, অনুমতি না দিলে সেজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, সূর্যটাকে আল্লাহ অনুমতি যখন দেয় তখন আবার আলো নিয়ে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এইভাবে চলে যাবে 6 মাস। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সূর্যের আলো নাই, আলো নাই। হঠাৎ করে আমার রব বলবে সূর্য উদয় হও, সাথে সাথে সূর্যটা আবার উদয় হবে, কিন্তু সূর্য পূর্ব আকাশে আসবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমার নবী হযরত আলী পুরো মুবারকে মাথা রেখে ঘুমানো, আল্লাহর নবী বিশ্রাম করেন। সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেল সূর্য, একেবারে লালিমা, ডুবে যাচ্ছে সূর্য। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন, আলী তুমি কি নামাজ পড়েছ? হযরত আলী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। বলে, সূর্য ডুবে যাচ্ছে, তুমি নামাজ পড়ো নাই, কারণ কি? বলে, হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগায় তাহলে কষ্ট হবে, আমি চাই না রাসূল কষ্ট পাক, সেই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, আর আমি নামাজেও দাঁড়ায় যাই নাই। আল্লাহর নবী বলেন, আলী তোমার তো নামাজ পড়ার প্রয়োজন, সেই জন্য আমার রাসূল সূর্যের দিকে ইশারা করে বলেন, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আবার উঠে যাও। সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গেল, হেলে গেল। সেই সূর্যটা কাঁপতে কাঁপতে নবীর হুকুমে আবার উঠে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ চাঁদপুরবাসী, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। সূর্যকে কেন্দ্র করে আমরা যে জগতে বাস করি, জগতের নাম হচ্ছে সৌরজগৎ। সূর্যটা আরেকটা জগতে বাস করে, এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে সূর্য তো না, সূর্যের চাইতে বিরাট বড় বড় নক্ষত্র আছে। 200 কোটি সূর্যকে যদি এক কাতারে ধরে দিয়ে দেন একটা জায়গায় স্থানে, 200 কোটি সূর্য। আল্লাহর এই মিল্কি ওয়ে ছায়াপথের ভিতরে একটা দানবীয় নক্ষত্র আছে, এটার নাম ব্ল্যাক হোল, যেটাকে বলে অন্ধকার গহ্বর। শুধু অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো ব্যবস্থাই, গ্রহের ভিতরে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। বিজ্ঞানীরা বললেন 200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনোদিন এই সূর্য আর খুঁজে পাওয়া যাবে না। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি ওয়ে আল্লাহ বানাইলেন, একটা বিশ্ব জগৎ, একটা জগৎ আল্লাহ বানাইলেন, মহাবিশ্ব বানাইলেন। 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাবিশ্ব রচনা করলেন। আমাদের দেশে যারা বলে বিশ্বনবী, বিশ্বনবী, খালি জিকিরে বিশ্বনবী, বিশ্বনবী, বিশ্বনবী ছাড়া আর কোনো শব্দ তার জবানে নাই। অথচ আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর ধুলির ধরা বেহেশত মাঝ। ও কাজে পড়ছে কি? আচ্ছা থাক ঘুমাচ্ছে।
ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। এই পৃথিবী একটা জগতে বাস করে, সেটা সৌরজগৎ। সৌরজগৎ আর এক জগতে বাস করে, এটার নাম মিল্কওয়ে। মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র। মিল্কওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম হচ্ছে আপনার ছায়াপথ। এটাকে বলা হয় গ্যালাক্সি। এটা একটা বিশ্বজগৎ, বিরাট বড় বিশ্বজগৎ এটা। আপনি একটু চিন্তা করেন, মিল্কওয়ে এবং গ্যালাক্সির মতো শুধু মহাশূন্যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন। কত হাজার কোটি? তো 10,000 কোটি তো প্রথম আসমানে। তাহলে আপনি বিশ্ব নবী কইলে তাহলে কেমন হয়ে গেল? 10,000 কোটি বিশ্ব জগৎ আল্লাহ রচনা করেছে। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনাদের কাছে রসুলের শান গেলে আপনাদের কলিজায় আনন্দ লাগে না? ঠিক আপনাদের মতো এক প্রকারের মানুষদের সামনে রসুলের শান গেলে তাদের কাছে ভালো লাগে। তাদের কাছে জাকাতের ওয়াজ করবেন খুব ভালো লাগে, রাজনীতির ওয়াজ করবেন খুব ভালো লাগে, কিন্তু শানে রাসালাত বললে তাদের ভালো লাগে না। আচ্ছা, কারণটা কি? আমি বুঝি না। সব বলো, সব ঠিক আছে, নামাজে, রোজাতে, জিকিরে, ফিকিরে কোনোটা কমতি নেই, পোশাকে আশাকে সব সুন্দর আছে, কিন্তু এই ক্ষেত্রে কেন জানি দুর্বল। এটা আসলে তকদিরের দোষ। কথা কন না কেন? ঠিক আছে না ভাই? কপালের দোষ, বদনসিব। এছাড়া আমি আর কি বলতে পারি? তাছাড়া তো আমার আর বলার কিছু না। বদনসিব ছাড়া কি হবে? আপনি একটু চিন্তা করেন, পৃথিবী স্টপ, तमाम সৃষ্টি স্টপ। আল্লাহ তার রসুলকে নিতে পাঠাইলেন, জিবরাইলকে নিয়ে আসো। মনিরি ভাই আমাকে দাওয়াত করছেন, তার চিন্তা হলো যে আমি হুজুরকে দাওয়াত করছি, হুজুর যে কোনো ভাবেই আমার মাহফিলে আসবে। তাতে ট্রেনে চড়িয়ে আসুক, বিমানে চড়িয়ে আসুক, আর ঘোড়ার গাড়িতে চড়িয়ে আসুক, আর পায়ে হেঁটে আসুক, আর সাইকেল চালিয়ে আসুক, হুজুর আল্লাহ বাসায় রাখলে আল্লাহ আল্লাহ যে কোনো উপায় হুজুর আসবে। আবার মাহফিল শেষ করার পরে আমাকে বিদায় দেওয়ার পরে হুজুর তার চিন্তা হলো যে হুজুর আল্লাহ যেভাবে হোক তারা নিবে, এটা হলো তার চিন্তা। উনি যদি আমাকে বাড়ি থেকে গাড়ি ভাড়া করে নিয়ে মাহফিল পর্যন্ত আনতেন, আবার তার দায়িত্বে বাড়ি পর্যন্ত বসাইতেন, তাহলে ছিল মেহমানদারির একবারে পরিপূর্ণ সম্মান। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ তার রসুলকে নেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইলেন। এর অর্থ কি? মেহমানকে পরিপূর্ণ সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়ে আল্লাহ তার নিজস্ব লোক, নিজস্ব পার্সন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, যান আপনি तमाम ফেরেশতাদের মধ্যে মুকাররবিন, সম্মানিত, আপনি আমার রসুলকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি সারা জীবন চিন্তা করেন যে সব পয়েন্টে পয়েন্টে, আপনি দেখবেন যে আল্লাহর রসুলের শানের বিষয়টা আল্লাহ এমনভাবে ফুটিয়ে তুলছেন যে আপনি চুল পরিমাণ এহানাত করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা ঠিক আছে না ভাই? চুল পরিমাণ এহানাত করলে
আপনি ধ্বংস, আপনার কিচ্ছু নেই। 36,000 বছরের যদি আপনার তাহাজ্জুদ থাকে তাও কিছু হবে না। আল্লাহ ওইগুলির দিকে একটা নজরও ভুরুক্ষেপ তাকাবে না। আপনার সারা জীবনে যদি মাকামে ইব্রাহিমেও আপনি নামাজ পড়েন, 24 ঘন্টা ইবাদত করেন, আল্লাহ 1 সেকেন্ডের জন্য ওদিকে তাকাবে না, ওদিকে আল্লাহ তাকাবে। এই বিষয়গুলি আমাদের কিছু ভাইদেরকে আমরা বুঝাইতে পারি। কেন জানি তাদের হৃদয় থেকে এগুলি খুব দুর্বল 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 আসে, আমার বুঝে আসে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এটা রজব মাস, রব্বুল আলামিন এই মাসে আল্লাহ তার রসুলকে এমন একটা মহা ঘটনা ঘটাইলেন, যেই ঘটনার নাম হলো মেরাজ। যদি আপনি মেরাজ বুঝেন তাহলে রসুল বুঝবেন, মেরাজ না বুঝলে রসুল বুঝবেন না। তাম সৃষ্টির মধ্যে একজন মনোনীত ব্যক্তি, যেই নবীর উপরে ঈমান আনার কারণে আল্লাহ সব নবীদেরকে নবুয়ত দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, হে ঈসা, হে আদম, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে নবুয়তের মহান সম্মানে সম্মানিত করব। কিন্তু আমি আল্লাহর শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মধ্যে যাবে। আমার এই নবী যাওয়ার পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমনি এমনি যাবে না। এই কোরআনে আল্লাহ বলে দিলেন, আমার এই রসুল এমনি এমনি যাবে না, সত্য সহ যাবে। এই কালাম নিয়ে যাবে, হক নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, ইয়াকিন নিয়ে যাবে। আমার এই নবী সত্য সহ পৃথিবীতে যাবে। ও নবীরা, তোমরা স্বীকার করে নাও, লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা। যদি এই নবীর উপরে তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তোমাদের সব নবীদেরকে নবুয়ত দিব। আর ঈমান যদি না আনো তাহলে নবুয়ত তোমরা পাইবা না। সুবহানাল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। তাহলে আপনি একটু বুঝেন তো, আল্লাহ তার রসুলের শানকে কত বুলন্দ করেছে। তাম সৃষ্টির ভিতরে মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ নবী বাছাই করলেন, তাদের ভিতরে ৩১৩ জন রসুল বাছাই করলেন। ৩১৩ জন রসুল থেকে ৪ জন রসুল বাছাই করলেন। কিতাবধারী ৪ জন, একজন দাউদ, মুসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ৩ জনকে আল্লাহ আসমানি কিতাব দিলেন, মহাগ্রন্থ দিলেন। এর ভিতর থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যাকে বাছাই করলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, সে রসুলের পবিত্র চাদর নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন? জি না। আপনি চাদর বাদ দেন, নবী নিয়ে পরের হিসাব তো পড়ে, রসুলের শান নিয়ে তো পড়ে হিসাব। আপনি একটু মদিনা নিয়েই সমালোচনা করেন। জি না। মদিনা নিয়ে সমালোচনা করতে, বিরূপ মন্তব্য করতে রসুল নিষেধ করে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, এ আমার উম্মত, মদিনাকে তোমরা ভালোবাসবে, মদিনার মানুষদেরকে মহব্বত করবে। এই জন্য পৃথিবীর সমস্ত মানব থেকে আপনি মদিনার মানুষকে ভিন্ন দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সারা মদিনার হৌদের ভিতরে সারাবি, খারাবি, হারামি, নাফাকি, ফাসিকি, আকামি, কাকামি কিচ্ছু পাবেন না।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুরা সৌদি আরব যদি পাপে ভাইসে যায়, আপনি মদিনার ভিতরে পাপ ঢুকতে দেখবেন না। মদিনার বাচ্চারা ভদ্র, মদিনার নারীরা নারীদের মতো পর্দানিসীন ত্যাগে পবিত্র নারী আপনি কোথাও পাবেন না। জি। মদিনার মেয়েদের মতো পবিত্র নারী পৃথিবীর কোথাও পাবেন না। মদিনার মানুষের মতো এত শরীফ, ভদ্র, লাজুক, আশিকে রাসূল, আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভয় করনেওয়ালা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। জি। কারণ আল্লাহ রাসূল ঘুমিয়ে থাকার কারণে জি। মদিনার শান এত বুলন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনটাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছে? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। আল্লাহর হাবিবের সাথে মদিনা মানুষের কেমন ব্যবহার ছিল, রাসূল কারীমের ব্যাপারে মদিনার মানুষের সিদ্ধান্ত কেমন ছিল। মদিনার ভিতরে একজন মুনাফিক ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক সর্দার যাকে বলা হয়, তার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই আর আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। তো ছেলে ছিল খুব আশিক সাহাবী। সাহাবী মানে খুব কড়া সাহাবী। অ্যাটেনশন। আপনারা অনেক সময় আমাদেরকে হয়তো বলেন যে হুজুর, শানের রেসালাতে আপনারা এত কঠোর কে? আপনারা কি আর কিছু পান না? অনেক ভাইরা আমাদেরকে বলে যে হুজুর, আর কিছু কি আপনারা পান না? এই বিষয়ে আপনারা এত কঠোর কেন? কেন কঠোর আপনাদেরকে কোরআন থেকে আজকে বুঝাই, মনোযোগ দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধে গেছেন, রওনা হয়েছেন। তো সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে এক আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বাকবিতণ্ডা তো বুঝেন, একটু তর্কাতর্কি হয়েছে। তো দুই সাহাবীর মধ্যে একটু তর্কাতর্কি হতে আনসারীরা যাইয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যা বলছে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, মুহাজিররা আমাদেরকে ধমক দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই সেইতে যায় বলতেছে, বলো কি? মুহাজিরদেরকে আমরা জায়গা দিলাম, খাইতে দিলাম, বসতে দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, মদিনায় থাকতে দিলাম, ওদের কি করে সাহস হয় যে ওরা আমাদেরকে ধমক দেয়? মদিনায় ফেরত যাওয়ার পরে সব মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। কথা আপনি একটু বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু একটা শব্দ বলছে যে মদিনার থেকে সব মুহাজিরদেরকে মদিনার থেকে ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ওদের সাহস কি করে হয়? মদিনার আনসারীদেরকে ধমক দেয়, মারতে আসে। কথা বুঝে সংবাদটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল। নবীজি যুদ্ধযাত্রা বাতিল করে আল্লাহ নবী সাহাবীদেরকে তখনই বললেন, দ্রুত গতিতে মদিনার দিকে মুভ করো, মদিনায় ফিরে চলো, আমাদের আর যুদ্ধে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি মদিনায় চলো। তো আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনার কানে ওই শব্দটা গেল যে বাবা বলতেছে মদিনার থেকে মুহাজিরদেরকে বের করে দিবে। দেখেন ছেলের কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠল। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছেলেটা দ্রুত গতিতে ঘোড়া দাবড়ে মদিনার উপকণ্ঠে, যে রাস্তা দিয়ে সবাই মদিনা ঢুকবে, এই মদিনার রাস্তায় ঢাল তলোয়ার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়ায় রয়েছে। সব সাহাবী চলে যাচ্ছে মদিনাতে। আল্লাহ রসুলের আদত ছিল যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে অথবা কোনো সফর থেকে আসার সময় প্রিয় নবীজি সবার পিছনে আসতেন। সুবহানাল্লাহ। কেন? ওই যে কোনো আহত সাহাবী থাকে, কেউ দেরি হতে পারে, অসুস্থতা আসতে পারে, তো অন্য কেউ তার এত তদারকি করবে না। রসুল যেটা করবে সেটা তার অন্য কেউ করবে না। কথা ঠিক আছে না ভাই? জি।
তো আল্লাহর নবী সবার পিছনে আসতেন, যাতে উনি তদারকি করে আসতেন যে কারো কিছু হারাই গেল কিনা। খুঁজতে খুঁজতে নবীজি সবার পিছনে আসতেন, তদারকি করতে করতে আসতেন। কিন্তু এই যাত্রায় নবী সবার পিছনে আর আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে। তার চিন্তা হলো মদিনায় ঢোকার পরে মুহাজিরদেরকে বের করে দিতে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ, তিনি তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার উপকণ্ঠে দাঁড়ানো আছে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার রাস্তার পাশে গেলেন, রাস্তার পাশে যাওয়ার পরে তখনই ছেলেটা তলোয়ার বের করে বাবার সামনে দাঁড়ায় বলল, বাবা দাঁড়াও। হ্যাঁ পিতা দাঁড়াও, আমি তোমার সন্তান আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে বলতেছি, মদিনার মধ্যে তুমি ঢুকতে পারবা না। যদি চেষ্টা করো আমি ছেলে তোমার দেহ থেকে মাথা ফেলে দিব। পিতা তুমি মদিনার সীমানার ভিতরে ঢুকতে পারবা না। যদি চেষ্টা করো তাহলে আমি তোমার সন্তান তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। কারণ তুমি নিজে বলেছ মুহাজিরদেরকে মদিনার থেকে বের করে দেবা। আমার রসুলকে অসম্মান করার স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত এইখানে দাঁড়ায় থাকবা। সাবধান, ঢুকার চেষ্টা করলে আমি তোমার সন্তান তোমাকে আজকে জবাই দেব। বলুন আল্লাহু আকবার। না না, জোরে বলুন, জোরে জোরে জোরে। নবীর ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই। কি কথা কন না কেন? রসুলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই। আর আমি আপনাকে কেমনে চিনব? কি কথা কন না কেন? রসুলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই, আমি আপনাকে কেমনে চিনব? কি কথা ঠিক আছে না? আপনি আমাকে কেমনে চিনবেন? কিসের চিনা চিনি? রসুলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই। আর আপনি সাতার কোথাকার, কোন মৌলবী, কোন মাদ্রাসাতে পড়ে আছেন, তাতে আমার কি আছে? কি কথা ঠিক আছে না ভাই? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের আয়াতগুলি নাযিল করলেন। সূরা মুনাফিকের আয়াতগুলি আল্লাহ নাযিল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ঠাস হয়ে দাঁড়িয়ে আছে। বলে কি ছেলে আমার? ছেলে বলতেছে, পিতা তোমার দেহ থেকে মাথা কিন্তু আলাদা করে ফেলবো। বাবা সাবধান, মদিনার দিকে আগাবা না। কিন্তু আমি তোমার ছেলে বলতেছি, আমার রসুল যদি অনুমতি দেয় তাহলে তোমাকে ঢুকতে দিব। নবী অনুমতি না দিলে তুমি ঢুকতে পারবা না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব ধীরে 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 আসতে লাগলেন। নবীজি এসে দেখতেছেন ঠিক, আল্লাহর নবী এসে দেখলেন ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ানো, আর ছেলেটা তলোয়ার হাতে নিয়ে বাবারে দাঁড়া করায় রাখছে। নবীজি বললেন, কি হয়েছে আব্দুল্লাহ? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কত বড় সাহস হয়, মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবে। আমার নবী নিজেই যেখানে মুহাজির। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপের সাহস কি করে হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে বাপকে ঢুকতে দিব, নতুবা এখানেই আমি আমার বাপের দেহ থেকে মাথা আলাদা করব। আমি আজকে বাপের পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কি করে সাহস হয় মদিনা থেকে মুহাজির বের করে দিবে? তার জবান থেকে শব্দ কি করে বের হয়? আপনি রসুল যেখানে মুহাজির, আপনার সম্মান যেখানে হাত দিয়েছে, বাপ চিনব না আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী, জোরে বলেন কি? সাহাবী। আরো জোরে বলেন কি? সাহাবী। সাহাবী, সাহাবী, সাহাবী রাসূল। এইভাবে রসুলকে মহব্বত করতেন। তা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে রসুল বললেন, আব্দুল্লাহ, তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আমি আমার পিতাকে এক্ষুনি হত্যা করব। কল্পনা করতে পারছেন? নবীকে আপনি এক্ষুনি হুকুম দেন, আমি আমার পিতাকে আপনার সামনে
মদিনার উপকণ্ঠে হত্যা করব, তাকে মদিনায় ঢুকতে দেব না। তার সাহস কি করে হয়? কলিজায় রসুলের ইশক তাজিম দেখছেন আপনি সাহাবীদের ব্যাপারে। আমাদের দেশে খ্যাতি সম্পন্ন যে কত মুফাসসির বেরিয়েছে, রসুলের শানে কি শব্দমালা ব্যবহার করতে হবে নিজেও বুঝে না। বিরাট বড় বড় খ্যাতি সম্পন্ন মুফাসসির হয়েছে। হায় আফসোস উম্মতের জন্য। এইভাবে চলতে থাকলে আগামী দিন কত উম্মত যে রসুলের সাথে বিয়াদবি করে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাবে নিজেও জানে না। কি কথা কর না কেন? নিজেও বুঝে না যে কত উম্মত জাহান্নামে চলে যাবে, নিজেও বুঝে না। আপনি ভালো করে বুঝেন, সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর নবী তখন বললেন, হে আব্দুল্লাহ, আমি যদি তোমার পিতাকে এখন হত্যার হুকুম দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে হত্যা করে। আব্দুল্লাহ, তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। পিতাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরেও শেষ হয় নাই। ভালো করে বুঝে যাবেন ইশকে রসুল কি জিনিস। তখন আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতাকে আপনার হুকুমে ছেড়ে দিলাম বটে, কিন্তু আমার মন বলতেছে যদি আল্লাহর কোনো বিধান ফাইসালা আসে আমার পিতাকে হত্যা করার ব্যাপারে, যেহেতু সে বেয়াদবি করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফাইসালা আসে তাহলে আমার পিতাকে অন্য কাউকে দিয়ে হত্যা করাবেন না, আমি নিজে আমার বাবাকে জবাই দেব। আল্লাহু আকবার। এ মুসলমান, এ বরুরাবাসী, বিদ্রাবাসী, ভালো করে বুঝে যাবেন এরা সাহাবী রাসূল। তাজিমে রাসূলের ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে, আল্লাহর হাবিবের সম্মানের ব্যাপারে ঠিক তখনই কোরআনের আয়াত নাজিল হলো। তখনই কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, মুনাফিকরা আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আর মুমিনের ইজ্জত তারা বুঝে না। নবী, যারা মুনাফিক অন্তরে নেফাক ঢুকেছে, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আমার মুমিনের ইজ্জত তারা বুঝে না। এ নবী, তারা মুনাফিক। আপনি বুঝে চান, এখান থেকে অনেক কিছু শিখার আছে। কি ভাই, শিখার আছে না? এই জন্য আমরা শানে রিসালাতে রাসূলের ইজ্জতের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। কথা ঠিক আছে না ভাই? এখন যার মন চায় দুর্বলতা থাকবেন, অসুবিধা নেই। ভাবতেছেন পালাবেন, কোথার থেকে পালাবেন? কবর থেকে, না হাসর থেকে, না মিজান থেকে, না ফুলসিরাত থেকে, না হাউজে কাউসার থেকে? কোথার থেকে পালাবেন? কোথার থেকে পালাবেন? না কবর থেকে? কোথার থেকে পালানোর কোনো রাস্তা নেই। যেখান থেকে পালাইতে যাবেন ওখানেই রাসূল লাগবে। কবরে নবী লাগবে, হাসরে রাসূল লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, হাউজে নবী লাগবে, জান্নাতে সেখানেও রাসূল লাগবে। দুনিয়াতে মরার আগে রাসূল লাগবে। পালানোর রাস্তা আছে ভাই? আল্লাহ অপশন দেয়নি। আল্লাহ জানে পৃথিবীতে এরকম কিছু গুস্তাখ তৈরি হবে, তারা সর্বসময় আমার রাসূলের শানকে ছোট ছোট। আচ্ছা, আপনাদেরকে বলেন তো, আমার দিকে তাকান। বর্তমান পৃথিবীতে বড় বড় প্রেসিডেন্টের ভিতরে একটা হচ্ছে আমেরিকান, রাশিয়ান, চাইনিজ। এটা বড় বড় নামি দামি প্রেসিডেন্ট। পৃথিবীর হাজার বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় প্রেসিডেন্টকে যদি এক পাল্লায় দেন আর আল্লাহর নবীজির পেশাব মোবারক এক পাল্লায় দেন, হ্যাঁ কথা কর না কেন? জোরে বলেন হবে? একসাথে বলেন হবে? কিচ্ছুই না, কিচ্ছুই না। পৃথিবীর সব বড় বড় মহাজ্ঞানীদেরকে এক পাল্লায় দেন, পৃথিবীর সব বড় বড় জ্ঞানী গুণীদেরকে এক পাল্লায় দেন, আর রাসূল করিমের পবিত্র জুতা মোবারকের ধুলিকে আর এক পাল্লায় দেন। কি কথা কর না কেন? আল্লাহর নবী তো আরো উদ্ধার করতেন। আপনি পবিত্র কদম মোবারকের জুতার সাথে যে ধুলি লেগেছিল, এই ধুলি মোবারকের এক পাল্লায় দেন।
একসাথে এক জায়গায় করলে ওজনে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে যাবে, এটাই বুঝে যাবেন, এটাই সুন্নাত। আমরা এগুলি বলি দেখে আমরা হয়েছি বেদাতি। কি কথা কর না কেন? আমরা কি হয়েছি? তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হয়েছি। এদেশে হক বললে আপনাকে পাগল করে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা বেদাতি হয়েছি। একটু দরুশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। শীত কি ফলাইলো? اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়নে আল্লাহ কতটা সতর্ক ছিলেন। এই কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, ও ঈমানদারেরা তোমরা রা'না শব্দ বলো না, কুলু উযুরনা ওয়াসমাউ, তোমরা বলো হে রাসূল আমাদের দয়ার দৃষ্টি দেন। ইহুদিরা রসুলের দরবারে এসে বলতো রা'না। রা'না শব্দের অর্থ হলো আমাদের দিকে আপনি তাকান, কিন্তু ইহুদিদের অঞ্চলে রা'না বলতে বলা হতো হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। একটু মনোযোগ দিয়েন। কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না। কারণ রা'না ইহুদিরা বলতো হে আমাদের রাখাল। রা'না বলতে ইহুদিরা বুঝাইতো হে আমাদের রাখাল। ইহুদিদের এলাকায় এই শব্দটা ছিল রাখাল। যেমন আমাদের দেশে এক এলাকার গালি আর এক এলাকার বুলি, ঠিক আছে না ভাই? এক এলাকার গালি আর এক এলাকার বুলি। এক এলাকার থেকে অন্য এলাকায় গেলে মনে হবে আপনার সাথে রাগ করতেছে বা গালি দিয়েছে, কিন্তু গালি না। 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনার। কল্পনা করতে পারবেন? 10 লক্ষ হাদিস জানতেন। 10 লক্ষ। আমাদের দেশে অনেকের যদি জিগায় যে গোসলের ফরজ কয়টা, 40 বছর বিয়ে করছে গোসলের ফরজই জানে না, 40 বছর ধরে নাপাক। ঠিক আসতে কইলেন কেন? মতলব ভালো না। 12 বছর বিয়ে করছে গোসলের ফরজ জানে না। কয়টা ফরজ? এদেশের বহু মুসলমান জানেই না যে গোসলের ফরজ কয়টা। 12 বছর বিয়ে করছে, 12 বছর ধরে নাপাক। হ্যাঁ, গোসলের ফরজ আদায় না হলে সে নাপাক থাকবে। অবশ্যই তাকে গোসলের ফরজ আদায় করতেই হবে। কি কথা কর না কেন? 12 বছর ধরে নাপাক। আর তিনি 10 লক্ষ হাদিস মুখস্থই ছিল। সনদ জানতেন, কোথায় কোন জায়গা কোন হাদিস কোন জায়গা আছে সব বলে দিতে পারতেন। যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। কিন্তু শেষে লিখতে 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 ফতোয়া দিল কি জানেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরক। গুলি করছে কোন জায়গা? জায়গা মতো জায়গা গুলি করছে। একবারে কলিজা বরাবর, মুসলমানের কলিজা বরাবর, ঈমান বরাবর। এই কথা কর না কেন? ঠিক কিনা? গমটা পাইছেনি কারো? আর সব মুরিদানি ফাঁকা। মুরিদান কোনটার ফাঁকা কোন না। সব দরবারের মুরিদি ফাঁকা। ওলি আল্লাহর দরবারে না গেলে ফাঁকা হইতে পারে না। সব সুন্নিরাই ফাঁকা। কি কথা কর না কেন? পাকা সারা কোনোটাই নেই, সব পাকা। মনোযোগ দেন।
প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। লক্ষ লক্ষ হাদিস জানার পরেও লোকটা ফতোয়া দিল কি, আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য নিয়ত করা বিদআত এবং শিরক। আঘাত করলো কলিজা বরাবর। মুসলমানের হৃৎপিণ্ড, ইমানের হৃৎপিণ্ড। আল্লামা ইকবাল লিখলেন, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। আমার রসুলের মহব্বত যেখানে নাই, ঈমান সেখানে নাই, কোরআন সেখানে নাই, দিন ধর্ম সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিরা এটি দমাইতে তো আমার রাত চলে যাবে না, দেখতেছি। ওরা যে কি লেগে বই রয়েছে তাতে আমি বুঝি। চুপচাপ থাক, কথাবার্তা কইস না, কথা কইস না বাপ, আব্বা কথা কইস না, বাবা সোনা, চাচা, খালু কথা কইস না, খালু। মুসল্লি খুব কড়া মুসল্লি, সামনের কাতারে বাদাম টাদার অনেক বিরাট গল্প চলতেছে। দুনিয়াতে যত ইতিহাস সব ওদের কাছে আছে, কত কথা পেটের ভিতরে, বাপরে বাপ, সারাদিন বেরোইছে তারপরেও শেষ হইতেছে। একসাথে বলি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বুঝলেন? লেখাপড়া হইলে কি কাজ হয়? অনেক হাদিস জানলে কি কাজ হবে? কাজ হচ্ছে। মুসলমান, আল্লাহ আমাদেরকে বনন্দ নসিব করেছে যে আমরা সুন্নি হতে পেরেছি। আল্লাহ নবীজির জিব্রাইল আমিন প্রথম দরজাতে যখন আঘাত করলেন, কে বলে? আমি জিব্রাইল। এখন প্রশ্ন হলো, জিব্রাইলকে ফেরেশতারা কেন চেনে না? কোরআন আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। এই বুরুজ দিয়ে কেউ নক্ষত্র বলেছে, আবার কেউ বলেছে আসমানের এক বিশেষ দরজা। আসমানের এক বিশেষ দরজা। এই বিশেষ দরজাটা কোন দরজা? জিব্রাইল আমিন যে দরজা দিয়ে আসা যাওয়া করতেন। বন্ধু মনোযোগ দিবেন। জিব্রাইলকে আসমানের ফেরেশতারা কেন চিনে না? কারণ কি? এই দরজা দিয়ে জিব্রাইল কোনোদিনও আসেন নাই, কোনোদিনও যান নাই। বলে কারণ কি? আল্লাহর নবীকে মেরাজে নবীজিকে আল্লাহ নিবেন, আল্লাহ আসমান দিয়ে যেই দরজা দিয়ে নিয়ে যাবেন, ওই দরজা দিয়ে একবারই নবীজি যাবে এবং আসবে। সাথে জিব্রাইল একবার যাবে, একবার আসবে। আর কোনোদিন ওই দরজা ব্যবহার করা হবে না। শুধু আমার নবীর মেরাজের জন্য ওই দরজা আল্লাহ বরাদ্দ করে রাখলেন। সেই জন্য ওই দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে বলে? আমি জিব্রাইল। আপনার সাথে বলে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। প্রিয় ভাই আমার, প্রথম আসমান পাড়ি দিলেন। দ্বিতীয় আসমানে যে আবার জিজ্ঞেস করলেন, কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে দরজা খুলে গেল, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেল, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে গেল, নবীজিকে সাহালান সাহালান দিল, সম্মান করলো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। এখন প্রশ্ন করবেন, হুজুর আসমান কত দূর?
বুঝে যান আমাদের পৃথিবীটা কত বড়। 7টা মহাসাগর, 7টা মহাদেশ বেষ্টিত একটা পৃথিবী। এই পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, আসমানের একটা সূর্য হলো তত বড়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এই সূর্য কার আইনে চলে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন কার? আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা এই সূর্যের পূজা করে। তারা বলে সূর্য আমাদের দেবতা, আমাদের ভগবান। সূর্য যদি ভগবান হয় তাহলে সূর্যের চাইতে বড় দেবতা আছে, সূর্যের চাইতে বড় নক্ষত্র আছে, গ্রহ আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন ব্ল্যাক হোল তাহলে ভগবান হলো না কেন? ব্ল্যাক হোলের চাইতেও বড় বড় মহাগ্রহ, বড় 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 আপনার নক্ষত্র আছে, তাহলে সেইগুলি কেন ভগবান হবে না? তাহলে মিল্কি ওয়ে কেন ভগবান হবে না? গ্যালাক্সি কেন ভগবান হবে না? মানুষ কত ভুলের মধ্যে আছে দেখি। গরুর পূজা করে, গরু খোদা ভগবান বলে, কারণ কি? বলে দুধ দেয়। আচ্ছা দুধ দিলে কি ভগবান হয়? হ্যাঁ, তাহলে আমাদের দেশে খেজুর গাছে যে রস দেয়, তাহলে খেজুর গাছ কি হবে? মানুষের মনস্তাত্ত্বিক কিছু যুক্তি, কথা ঠিক আছে না ভাই? তো সূর্যের পূজা করে, মনোযোগ দিয়ে। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন, এখানে আল্লাহর কোনো আর বাকি কোনো সৃষ্টি নেই, শুধু আগুন। এই সূর্যটাকে চালিয়ে রাখেন আমার রব। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রত্যেক দিন কোটি 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 টন মন জ্বালানি আল্লাহ ব্যবহার করেন ফেরেশতা দিয়ে। সূর্যটাকে জ্বালিয়ে রাখেন আমার আল্লাহ। সূর্যটা যখন বেশি উত্তপ্ত হয়ে যায় তখন আমার রব আমার আল্লাহ এই সূর্যের উপরে ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করে, আবার সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায়। এই সূর্যটা আল্লাহর বিধানে চলমান থাকে। কুরআনুল কারীম আমার রব বললেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই ঘুমে কেডা? এটা কি মোবাইল টিপে? না না, মোবাইল টিপে যাইতো না। রাত 3টে বাজে, তাতে কি 2:30 বাজে। এই সময় মোবাইল টিপা যাবে না, জিম দেওয়া যাবে না, টিম দেওয়া যাবে না, সোজা হয়ে বসে দেখতে হবে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? একসাথে বলে আরো জোরে। তাম সৃষ্টি সুনিয়ন্ত্রিত ভাবে, পুঙ্খানুপুঙ্খুর ভাবে, একেবারে টাইম টু টাইম পরিচালনা কে করে? শীত ডিসেম্বর জানুয়ারিতে শীত হবে, সেই জন্য কি আলাদা কোনো দেবতার পূজা করতে হবে? সকালবেলা সূর্য উঠবে, সেই জন্য কি সূর্যের পূজা দিতে হবে? সন্ধ্যাবেলা সুনিয়ন্ত্রিত ভাবে সূর্য ডুবে যাবে, সেই জন্য কি আধারকে পূজা দিতে হবে? রাত এবং দিনকে আবর্তন বিবর্তন তিনি করান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম
অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান। হে চাঁদপুরবাসী, সূর্যটা যে 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 আরশে মুআল্লার নিচে যায়, প্রিয় নবী বললেন সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা বলল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আল্লাহ জানে নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে নবী জানে। কথা কন না কেন, ঠিক কিনা? এই কথা যখন বলি আমরা হইছি বেদাতি, আমরা কোনো দাঁত নাই, যত দাঁত আল্লাহ গাড়ি দিচ্ছে। তোকার দাঁত দিছে, তোরা দাঁত দিয়ে খা। আমরা দাঁত নাই, আমরা দাঁত ছাড়াই খাবো। মুসল্লিরা চলবেনি? চলবো 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 নি? ছোট 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 মুসল্লিরা হাত উঁচা করো তো। যারা ছোট আছো সব ছোট, না না সব ছোট ছোট করে হাত উঁচা করো। ছোট 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 একটু লাড়া ছাড়া দাও, লাড়া ছাড়া দাও। ছোট করে ছোট ছোট। বাপরে বাপ, কতগুলি রে! ওরে সর্বনাশ। চলবে চলবে চলবে। এই ছোটগুলি হাত উঁচা করে রাখো, হাত উঁচা করে রাখো। ছোট ছোট, বড় না বড় না, সব ছোট ছোট ছোট, সব নতুন নতুন নতুন, সব নতুন। হাত উঁচা করে, হাত উঁচা করো। এই সবাই নতুন যারা আসছো, নতুন দুনিয়াতে যারা আসছো, তারা তাকবীর দিবা। নারে তাকবীর। না মুরব্বীরা তাকবীর দিবে না, সব ছোট গ্রুপ যারা নতুন আসছো দুনিয়াতে তারা তাকবীর দিও। নারে রিসালাত। না খারাপ না, তো আজ তো ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে হাজিরিন, আল্লাহর নবীর কথা বলছিলাম। আসমান জগতে রাসূলকে নিয়ে যাওয়ার সময় প্রথম আসমান পাড়ি দিলেন। আপনি একটু, আমি আখের মানে ভূমণ্ডলের কথা, নবমণ্ডলের কথা ওঠানোর জন্য আলোচনা রাখলাম, মনোযোগ দিয়েন। সূর্যটা আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিয়ে বলে ইয়া রব, অনুমতি দিলে আবার উঠবো, অনুমতি না দিলে সেজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন সাহাবীরা, সূর্যটাকে আল্লাহ অনুমতি যখন দেয় তখন আবার আলো নিয়ে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এইভাবে চলে যাবে 6 মাস। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সূর্যের আলো নাই, আলো নাই। হঠাৎ করে আমার রব বলবে সূর্য উদয় হও, সাথে সাথে সূর্যটা আবার উদয় হবে, কিন্তু সূর্য পূর্ব আকাশে আসবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমার নবী হযরত আলী পুরো মুবারকে মাথা রেখে ঘুমানো, আল্লাহর নবী বিশ্রাম করেন। সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে গেল সূর্য, একেবারে লালিমা, ডুবে যাচ্ছে সূর্য। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলেন আলী, তুমি কি নামাজ পড়েছ? হযরত আলী বললেন না ইয়া রাসূলুল্লাহ। বলে সূর্য ডুবে যাচ্ছে, তুমি নামাজ পড়ো নাই, কারণ কি? বলে হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগায় তাহলে কষ্ট হবে,
আমি চাই না রাসূল কষ্ট পাক, সেই জন্য আমি আপনার ঘুম ভাঙাই নাই, আর আমি নামাজেও দাঁড়ায় যাই নাই। আল্লাহর নবী বলেন, আলী তোমার তো নামাজ পড়ার প্রয়োজন, সেই জন্য আমার রাসূল সূর্যের দিকে ইশারা করে বলেন, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আবার উঠে যাও। সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেল, সেই সূর্যটা কাঁপতে কাঁপতে নবীর হুকুমে আবার উঠে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ চাঁদপুরবাসী, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। সূর্যকে কেন্দ্র করে আমরা যে জগতে বাস করি, জগতের নাম হচ্ছে সৌরজগৎ। সূর্যটা আরেকটা জগতে বাস করে, এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে সূর্য তো না, সূর্যের চাইতে বিরাট বড় বড় নক্ষত্র আছে। 200 কোটি সূর্যকে যদি এক কাতারে ধরে দিয়ে দেন একটা জায়গায় স্থানে, 200 কোটি সূর্য আল্লাহর এই মিল্কি ওয়ে ছায়াপথের ভিতরে একটা দানবীয় নক্ষত্র আছে, এটার নাম ব্ল্যাক হোল, যেটাকে বলে অন্ধকার গহ্বর। শুধু অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো ব্যবস্থাই, গ্রহের ভিতরে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। বিজ্ঞানীরা বললেন 200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনোদিন এই সূর্য আর খুঁজে পাওয়া যাবে না। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি ওয়ে আল্লাহ বানাইলেন, একটা বিশ্ব জগৎ, একটা জগৎ আল্লাহ বানাইলেন, মহাবিশ্ব বানাইলেন। 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাবিশ্ব রচনা করলেন। আমাদের দেশে যারা বলে বিশ্বনবী, খালি জিকিরে বিশ্বনবী ছাড়া আর কোনো শব্দ তার জবানে নাই। অথচ আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর। ধুলির ধরা বেহেশত মাঝ, ও কাজে পড়ছে কি? আচ্ছা থাক ঘুমাচ্ছে। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। এই পৃথিবী একটা জগতে বাস করে, সেটা সৌরজগৎ। সৌরজগৎ আর এক জগতে বাস করে, এটার নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র। মিল্কি ওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম হচ্ছে আপনার ছায়াপথ, এটাকে বলা হয় গ্যালাক্সি। এটা একটা বিশ্বজগৎ, বিরাট বড় বিশ্বজগৎ এটা। আপনি একটু চিন্তা করেন, মিল্কি ওয়ে এবং গ্যালাক্সির মতো শুধু মহাশূন্যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন। কত হাজার কোটি? তো 10,000 কোটি তো প্রথম আসমানে। তাহলে আপনি বিশ্ব নবী কইলে তাহলে কেমন হয়ে গেল? 10,000 কোটি বিশ্ব জগৎ আল্লাহ রচনা করেছে, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। সাথে বলবেন আল্লাহু আকবার।
একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? 500 বছর তো বাজান আমাদের হিসাবে না। 500 বছর হাদিসের হিসাবে, এটা কোন জগতের 500 বছর আমরা জানি না। যদি আল্লাহ রসুল জবানে বলেছেন, কিন্তু কোন ক্যালকুলেটর হিসাব আসবে আমরা জানি না। তবে বিজ্ঞান বলে দিল, শুনে যান, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে যায়। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে তাহলে আলো কত কোটি মাইল দূরে গেল? 60 সেকেন্ডে 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে গেল? 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, তাহলে 24 ঘন্টার দিন ও রাতে আলো কত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে গেল? 24 ঘন্টার 365 দিনে একটা বছর, তাহলে 1 বছরে আলো কত হাজার ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ কোটি মাইল দূরে চলে গেল? 1 বছর করে যদি আপনি এইরকম 1 বছর করে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরেন, তাহলে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল বলেন? একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বছর দূরে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, আরো জোরে হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে আল্লাহ নিতে 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 সপ্তম আসমানে পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হইয়া সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহ আর আমি, আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, আমি আর আল্লাহ, আর কেউ নাই। আমি আর আমার রব, রব আর আমি আমার রব, হাবিবুল এবং আমার রব। আল্লাহ আমাকে নিতে 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 এত সর্বোচ্চ সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিয়ে নিলেন, উফুকিল আলাত আল্লাহ নিলেন। নবীজি বললেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা সীমানা উচ্চতা আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ না বললে বলবো কিপটে, একসাথে বলো আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক না বেঠে? মসজিদে জুতা চুরি করে না, চুরি অনুচুরি, মাহফিলে জুতা চুরি। বহু বছর আগে আমি এক মাহফিলে জুতা লেগেছি, 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম। তখন আমি হ্যাজাক লাইট চিনিনি, আপনারা হ্যাজাক লাইট দেখছেন নি? এই বলাবান খালি ঠিক ঠিক করিস না, তোরা জীবনে হ্যাজাক লাইট দেওয়াস না। হ হ হ, হ্যাজাক লাইট হলো এই যে ফার্ম মারেন। আমি সেই সময় থেকে ওয়াজ করি, আজকের হুজুর না, কিন্তু বহুত আগের হুজুর। আমি সেই জমানার থেকে ওয়াজ করি। এমনি দিয়ে তারপরে ওই চালাই দিয়ে ওয়াজ করতাম। মাইক দুটো বান্ধা থাকতো, ব্যাটারি আনতো। তখন তো কারেন্ট চারেন্ট ছিল না, এত সব জায়গায় এত কারেন্ট চারেন্ট ছিল না। হ্যাজাক লাইট জ্বালাই দিয়ে, মাঝখানে জ্বালাই দিয়ে জ্বলতো, মাইক 3টে বান্ধে দিয়ে ওয়াজ দুম সে ওয়াজ চলতো। বলছেন না, ছাত্র বয়স তো, ওয়াজের ধাক্কা ছিল কি, মাইকে চিন 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 করতো, সারা ওয়াজ। তখন থেকে ওয়াজ করি। এই সময় ওয়াজ করার পরে 100 টাকা দিত, 50 টাকা দিত। 3 ঘন্টা ওয়াজ করতাম, টাকা হলো 50 টাকা। মনে আছে? এই বহুত কষ্ট করে এই সময় টাকা দিয়ে আবার কোন কোন কমিটি করতেছে, হুজুর জানকে পরে দেখা করবেন, আর জীবনে দেওয়া হয়েছে না। চিন্তা করছি কি আমি তোর মধ্যে হাল খাতা দেবো যে আমার যদ্দুর ফারুক দিয়ে জানে না। তো এই কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজন জুতা কিনছি। তো জুতা টুতা পাই দিয়ে মাহফিলে স্টেজের নিচে জুতা রাইখা
আমি ওয়াজ করতেছি, ওয়াজ নসিহত করে খুব কান্দে কেটে দোয়া খায়ের করে নামে দিয়ে আমার জুতা নাই, মাইক ধরে করলাম তোর আল্লাহর দোহাই লাগে আমার জুতা ছিল দিকে যা, তোরা চুরি করিস জুতা। আর জীবনে জুতা দিছে না। পরে এক মুসল্লি কয় হুজুর আমার প্লাস্টিকের এক সিরা স্যান্ডেল আছে, এটা লয়ে যান। আমি বলি দেন দেন দেন, তাও চলবে। আর কি হইলোটা কি বুঝলাম না কি। থাক থাক থাক, আমি পরে 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 গুছাইতেছি, রাখেন রাখেন, পরে গুছাইতেছি। দাঁড়াই রয়েছে, দাঁড়াই থাকো, একটু দাঁড়ায় ওয়াজ শুনলে মজা আছে, আছে না ভাই? অনেকে দাঁড়ায় মজা পায়, তো ফাঁক দাঁড়াই শুনো। কেউ যদি শুয়ে শুনতে চায় তো শুয়েও শুনো, কেউ যদি গাছে চড়ে শুনবো তো যা যা গাছে যা, তাও শোনে। ঠিক আছে না ভাই? তাও আর শুনুন, শুনুক না। আরে থাকবে নারায়ে রিসালাত চলবে নিয়া। হ্যাঁ ঠিক আছে, চলুন। ফজর ফজর বাপ রাত তো 3টে বাজে, করম খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিতে লাগলেন, নিতে নিতে এত উপরে আল্লাহ তার রাসূলকে নিলেন। ও নবীর উম্মত, আপনি একটু চিন্তা করেন তো, এই মহাজগৎ পার হয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন, নিলেন যে আল্লাহ তার নবীকে বাস্তব না স্বপ্নে? না না, জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন, বাস্তব না স্বপ্নে? বাস্তব নিয়েছেন। তো নবীজিকে যে আল্লাহ নিলেন, তো চক্ষু কি দুনিয়াতে রেখে গেছিলেন? তো ওই সময় আল্লাহর সাথে দেখা হলো, নবীকে আল্লাহকে দেখে নাই, দেখছে, চোখ দিয়ে দেখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখ আর আমাদের চোখ একরকম, নবীজির কান আমাদের কান একরকম, একরকম। সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের ভিতরে একটা হাদিস আছে। আমার দিকে দেখেন, লড়চড় দিন না, লড়চড় দিন না, কথাবার্তা কইেন না, 1 মিনিট খুব মনোযোগ দেন। তো আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ পড়তেছিল। তো নামাজ শেষ করার পরে আল্লাহর নবী যায় নামাজ থেকে হঠাৎ করে দাঁড়িয়ে আসমানে হাত বাড়িয়ে দিল, আবার হঠাৎ আসমান থেকে হাত সরিয়ে নিয়ে। তো সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো এরকম কোনোদিন নামাজ দেখিনি, আপনি হঠাৎ আসমানে হাত বাড়াইলেন, হাত সরিয়ে নিয়ে আসলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা, আমি আল্লাহর বেহেশত দেখেছিলাম, বেহেশতের ভিতরে আঙ্গুর ফল দেখেছিলাম, লোভনীয় আঙ্গুর ফল দেখে মদিনার মানুষের জন্য আঙ্গুর আনতে হাত বাড়িয়ে দিয়েছিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার, জোরে। নবী কোথায়? মদিনায়। হাত বাড়াইছে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে হাত বাড়িয়ে আঙ্গুর আনতে গেছে। সাহাবীরা, আঙ্গুর যদি আনতাম তো মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারত। আপনি বুঝছেন আল্লাহ রাসূলের চক্ষু মোবারকের পাওয়ার কত দূর, অথচ একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হাজার হাজার আলোক বৎসর দূর। আলোক বৎসর তো বুঝাইতে পারছি, 1 সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় 1 দিন, 1 দিনের হিসাবে 365 দিনে 1 বছর, 1 বছরে আলো যত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে যায়, তার চাইতেও হাজার হাজার আলোক বৎসর, মানে বুঝতে পারতেছেন যে আলোর এত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব। সেই নক্ষত্র দিয়ে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ের মতো গ্যালাক্সি, গ্যালাক্সির মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব, তারপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে নবীজির চক্ষু মোবারক খোদার জান্নাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই চাঁদপুরবাসী, যে নবী মদিনায় দাঁড়াইয়া আল্লাহর জান্নাত আঙ্গুর ফল দেখতে পায়, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতে পায় না? হাত উঁচু করে বলেন, বিশ্বাস আছে? আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি, আমরা বেদাতি। আর ওনারা বিশ্বাস করে না, ওনারা হয়েছে সুন্নতি। সোরের মার বড় গলা, উদর ফিন্ডি বুদর ঘরে চুরি করছে, একজন ঘাড়াইছে আর একজনের ঘাড়ের উপরে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। প্রিয় নবী বললেন, সাহাবীরা আমি খোদার জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। মহিলারা আসেনি? আছে বাইর থাকতা বলা, বাইর থাকলে তাহলে ঘুমাইছে, তাহলে এই ওয়াজ করা চাইব, তাহলে বিপদ হচ্ছে। শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী, জাহান্নামী 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 জাহান্নামী, নারী 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 নারী। বলবেন হুজুর কারণ কি? বলে দিয়ে যায় চাঁদপুরের নারীরা, ভালো করে দেখবেন এদেশের বহু নারী আছে 6 মাসেও ওযু করে না, খালি সনুমুখী। সাজন্য বুঝেন ওরে বাপরে বাপ, মেডিটি ব্যাগের ভিতরে একটা আয়না রাখে, লিপস্টিক রাখে, কেমনি লিপস্টিক মাখবো, কত সিস্টেম। বাপরে বাপ, 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়েই না, ওযু করে না। 6 মাসে ওযু নাই, নারী আর নারী, জাহান্নামী আর জাহান্নামী জাহান্নামী আর জাহান্নামী। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এত নারী সমাজ জাহান্নামী? নবীজি বললেন, সাহাবীরা রে, নাফরমানি করার জন্য, কুফরি করার জন্য তারা জাহান্নামী। বলি ইয়া রাসূলুল্লাহ তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কুফরি করলো কার সাথে? বলে স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করেছে বলে হুজুর স্বামীর সাথে কুফরি করে কেমনে? প্রিয় নবী রাগ দিলেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, এই মশালাটা সারা জীবন কানের ভিতরে করে নিয়ে, দিলের ভিতরে নিয়ে রাখবেন। আর যারা বিয়ে করছেন তারা পকেটে করে রাখবেন। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রাসূলের কথা একটু মিথ্যা হবে না। ওয়া সাদাকা রাসূলুহু নবিয়্যুল হাবিবুল কারীম, তিনি যা বলেছে এটাই ঠিক। নবী বললেন, উম্মত তুমি তোমার স্ত্রীকে সারা জিন্দেগি ভরণ পোষণ দিবে, জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি ব্যর্থ হও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে তোমার কাছ থেকে সারা জীবনে কিচ্ছু পাই নাই। সারা জীবনে তোমার কাছ থেকে আমি কিছুই পাই নাই। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, শুধু এই কারণে, শুধু এই কারণে, এই কারণে, এই কারণে আমার রব, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য তারা জাহান্নামে চলে যাবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে চলে যাবে নারী সমাজ। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার আমানত, স্বামীর বাচ্চা কাচ্চা তোমার জন্য আমানত, স্বামীর বাবা মা, পরিবার, সহায় সম্পদ, বাড়ি গাড়ি সব তোমার জন্য আমানত। স্বামী বিদেশ, শুধু বিদেশ থেকে পয়সা আসতে দেরি হয়, চাঁদপুরের মার্কেটে উড়াল মারতে দেরি হয় না। পাখির মতো উঠতে থাকি। পাখির মতো স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে নারী শুধু জাহান্নামে, সোজা বাদ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। এরা আল্লাহর নামাজি বানাই দিক, বলে না আমিন। আর আপনাকে নামাজের দরকার নাই। কি ভাবতেছেন খালি বেডি মানুষ বেহায়া, বেড়া মানুষ বেহায়া নাই? হ্যাঁ, বেডি মানুষ বেপর্দা, বেড়ারা বেপর্দা নাই? হাফ প্যান্ট পরে যেটি পরে ঘুরে এটি সব বেপর্দা, বেহায়া। এই কথা কর না, এখন চুপচাপ রয়েছেন কারণটা কি? হাজার হাজার যুবকগণ হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, ভাব দেখায় সকালবেলা বেরাস করে, বেরাস এই হাফ প্যান্ট পরে বেরাস করতেছে। আবার মোটরসাইকেল চালাচ্ছে, হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এমন ভাব দেয় রকি, নাম রকি, রকি এ নাম রাখছে কেনা? হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবীদের নামে নাম রাখছে, ইন্টু পিন্টু চিন্টু,
এগুলো কোথা থেকে রাখছেন? এগুলো নাম রাখবেন না। আউলিয়া ইকরামের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন, একটা সুন্দর নাম রাখবেন। কিয়ামতের ময়দানে নামেও মানুষ জান্নাতে যাবে। আল্লাহ ডাক দিবে, খাদিজা লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। বহু খাদিজা হাত বাড়াবে, বলে ডাকছি আমার রাসূলের স্ত্রী খাদিজাকে, তাহারা তাইয়্যিবাকে, আর তোমরা হাত বাড়াইছো, যাও তোমরাও মাফ করে দিও। একসাথে বলে, আরো জোরে বলে, নামের কারণে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর দয়া হবে, মাফ করলে আপনার কিছু করার আছে ভাই? দয়া লাগবে আল্লাহ। আল্লাহ মাফ করে দিলেই তো আমরা খুশি। কথা ঠিক আছে না? আল্লাহ যত মাফ করবে আমরা তত খুশি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে এক ঘন্টা পার হলো, চা পাইলাম না রে, কপালে চা নাই। ও চা না থাকলে গরম পানি মেরে দিলেও তো চা নাই। চা স্বর্গে চলে গেছে, এটা আমার বরাতে নাই। জবান খুলে দেন। জবানের মালিককে, আমাদের মালিককে, জিকিরের মালিককে। জবান খুলে দেন, একসাথে জবান খুলে জিকির করেন আল্লাহ আল্লাহ। জবান খুলে এক মিনিট তাল আড়াই বলছেন, এদিকে এক তাল, ওদিক দিয়ে আর এক তাল, ওদিক দিয়ে আর এক তাল। শোনেন, আপনাদেরকে বলি, জিকির একটা ইবাদত। বল হুজুর কেমন ইবাদত? বলে দিয়েছে, ওই যে হেল্পারি করে না বাসওয়ালারা, বাস থাপড়াকে উস্তাদ, বাইফিলাস্টিক উস্তাদ, সারপোকা উস্তাদ, উস্তাদ বিটাসে উস্তাদ, আস্তাদান উস্তাদ, এরপরে ডাকবো হাজিগঞ্জ। ও ঘুমায় হাজিগঞ্জ সারাদিন পরে চিল্লেছে হাজিগঞ্জ চাঁদপুর, ঘুমায় হাজিগঞ্জ চাঁদপুর। তো মানুষ যখন অধিক পরিমাণে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তখন এই জিকিরের জজবাতে তার সবসময় আল্লাহর কথা মনে থাকে, এবং ঘুমায় আল্লাহ 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 আসে, এবং মৃত্যুর সময় তার জিকির জারি হয়ে যায় আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আমরা আকাবিররা জিকির করে, তিনি অনেক বড় ফজিলত, বুঝতে পারছেন? আপনি হাজার চেষ্টা করলে মৃত্যুর সময় জিকির জারি করতে পারবেন। এই জন্য অধিক পরিমাণে জিকির। নামাজ শেষ করছো, জিকির করো। কিয়ামা দাঁড়ায় রইছো, দাঁড়ায় করো। বসে রইছো, বয়ে করো। আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে করো। কার জিকির? একসাথে বলেন, কার? জবান খুলে দেন মোহাম্মতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। রেহমান আল্লাহ করো জবানা, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ
যেমন আল্লাহ কর জপনা যা আল্লাহ আল্লাহ কাশ্মীর তরুলতা সবুজ গাছের কচি পাতা কাশ্মীর তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকির লাইসে মাতা নয়ন খইলা দেখো না আল্লাহ হো আল্লাহ রেহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তাহারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না গো মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আইসা হবে যাইতে